বিশ্বলি ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরি আমায় দয়া কইরাছে, বাবার দয়ায় আমার জীবন সুন্দর হইয়াছে। লক্ষ টাকা খরচ করে যাইতে হইতো মদিনাতে, ঘরে বসে নবীজির দেখার, ঘরে বসে নবীজির দেখার আমল শিখাইছে। হাজার দয়ায় মোদের জীবন সুন্দর হইয়াছে, বাবার দয়ায় মোদের জীবন সুন্দর হইয়াছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কি একটা সুশৃঙ্খল জাকের ভাইরা মিলাদের আয়োজন করলে তবরকের ব্যবস্থা আছে না নাই? জলসার আয়োজন করলে তবরকের ব্যবস্থা আছে না নাই? অনেক সময় দেখা যায়, আমরা দেখি বাড়িতে বাড়িতে কালেকশন দেন, বেশি করে দেন, দিলাম। রাস্তায় যাওয়ার পরে দেখি লাল ফিতা টানায়া দেন, বেশি করে দেন, রাস্তার থেকে দিলাম। এরপরে দোকানে যাওয়ার পরে দেখি দোকানে আসছে দেন, দিলাম। এরপরে যখন আমরা মাহফিলে যাই, ৮০,০০০ টাকা ১ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে বক্তা নিয়ে আসলো। আমার ভাইরা আধা ঘন্টা ৪৫ মিনিট বয়ান কইরা এবার মাহফিলে বলে দেন, বেশি করে দেন। আমরা ৪ জায়গার থেকে দিলাম, ওনারা ১ জায়গায় আমাদের খাবারের ব্যবস্থা করতে পারে না। এত লম্বা কথা কিভাবে আসে বলেন? এত লম্বা কথা কিভাবে আসে? ওনারা খাওয়ানো তো দূরের কথা, খাওয়ানোর চিন্তাও করতে পারে না। আমার পরে ভাইয়েরা, এক মহিলা ফোন করে বলে, হুজুর আপনারা মাহফিলে কি শিখান? মাহফিলে এইগুলি শিখান। আমি বললাম কি শিখাইছি? বলে গভীর রাত্রে বাসায় আইসা যেমনে গালিগালাজ, তারপরে কিল ঘুষি চল লাথি এইগুলো সমানে দিচ্ছে। আমি বললাম আপনি কোন দল করেন? ওনারা পরিচয় দিলেন। আমি বললাম দেখেন, বিশ্ব জাকের মঞ্জিলে আমার জাকের ভাইয়েরা গভীর রাত পর্যন্ত মাহফিল করে। ওনারা মাহফিল শুই না, তবরক খায়। তবরক খাইলে পেট ঠান্ডা, মাথাও ঠান্ডা, বাড়িতে গিয়া বউরে গালি দেওয়া লাগে না, পিটানোও লাগে না। ধরে বলেন ঠিক না ঠিক? এরা খালি পেটে গভীর রাত্রে যায়, যাইয়া দরজা খুলতে দেরি হইলে যেমনে গালি তেমনে চল্লাপি আসে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য সুশৃঙ্খল পরিবেশ পরিবার দেখতে চাইলে আমাদের ঘরে অনেকের বিবি আছে, ফজরের নামাজ পড়ে হুজুর পাকের রওজা শরীফের দিকে রুজু হয়ে পাক কালাম ফাতিহা শরীফ পড়েন, খতম শরীফ পড়া তারপরে তারপরে খাবার পাকাইতে যায়। আমার আপনার ঘরে রহমত আসবে নাকি তাদের ঘরে রহমত আসবে? আসবে না। আমার প্রাণের ভাইয়েরা, আমরা দেখেছি তারা কত সুন্দর সুশৃঙ্খল। এই জন্য সুন্দর পরিবার, সুন্দর পরিবেশ পাইতে হলে বিশ্ব জাকের মন্দিরে আইসা দেখেন, সপরিবারে আসেন। আমার মতো সপরিবারে বিশ্ব জাকের মন্দিরে আইসা দেখেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আলাদা একটা শান্তি আপনি অনুভব করবেন। নামাজের মজা লাগবে, তেলাওয়াতে মজা লাগবে, দুরুদে মজা লাগবে, কিয়ামে মজা লাগবে, কবর জিয়ারতে মজা লাগবে। মৌলভী সাহেব 10 বছর ধরে মা বাবা মারা গেছে, 10 বছরের ভিতরে একটা দিনের জন্য গোরস্থানে গিয়া দোয়া করে না। এই জন্য আমি তো বলি, যে মৌলভী নিজের মা বাবার কবর জিয়ারত করে না 10 বছরে, ওই মৌলভী তো বলবে কবর পূজা, মাজার পূজা। ধরে বলেন ঠিক না ঠিক? নিজেই নিজের মা বাবার কবর জিয়ারত করে না, সেই তো কবর পূজা, মাজার পূজা বলবে। আমরা জিয়ারত করি বিশ্ব জাকের মঞ্জিলে, কেবলা জানুদের রওজা পাক জিয়ারত করি। আমরা আমাদের মায় মুরব্বীদের কবর জিয়ারত করি। প্রতি বছরে জলসা মিলাদ মাহফিলের আয়োজন করি, মানুষগুলিকে আমরা খাওয়াই। আমার প্রাণের ভাইয়েরা, মানুষগুলি খেয়ে বলে যে না, আটশি দরবারের তবরক খাইয়া আমি নিয়ত করে খাইছি, মাইকে কইছে নিয়ত করে খাইবেন, নিয়ত করে খাইছি, অসুস্থতা দূর হয়ে সুস্থতা বোধ করতেছি। আমার প্রাণের ভাইয়েরা, এই দরবারে আসলে লাভ, এই দরবারে না আসলেই বরঞ্চ লস। আমার প্রাণের ভাইয়েরা, পুরুষেরা যখন বায়াত হইলেন, আত্মসমর্পণ করলেন, পুরুষেরা বায়াত হওয়ার পরে ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর প্রিয় নবী একজন সাহাবী যখন ইন্তেকাল করলেন, নবীর সাহাবী ইন্তেকাল পরে আল্লাহর নবী বলতেছেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার এই সাহাবীর চেহারা দিয়ে তাকাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী কালেমা পড়েছেন বটে, কিন্তু সে তো 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, নামাজ ছাড়া কেমনে জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ফজরের নামাজের পরে যদি কোনো বেদুইন কালেমা পড়ে, যোহর নামাজ তার উপর ফরজ হয়ে যায়। আমার এই সাহাবী কালেমা পড়েছে,
বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, মুসলমানদের লিস্টের ভিতরে নাম লেখাইছে। আমার এই সাহাবীর ইমানের ভিতরে কোনো ভেজাল নাই, সাহাবীর ইমানের ভিতরে কোনো ভেজাল নাই। জোহরের নামাজ তার উপরে ফরজ ছিল। জোহরের আজানের আগে ওয়াক্ত আসে, ওয়াক্ত আসার পরে আজান হয়, আজানের পরে নির্ধারিত সময় জামাত হয়। আমার এই সাহাবী আজানের ওয়াক্ত আসার আগে, নামাজের ওয়াক্ত আসার আগে আমার সাহাবী ইন্তেকাল করেছেন। তার ইমানের ভিতরে যেহেতু ভেজাল নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে নামাজ ছাড়া জান্নাতবাসী বানায় দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? তার ইমানের ভিতরে কোনো ভেজাল নাই, সেই ইমান আনছে। জোহরের নামাজ তার উপরে ফরজ ছিল, জোহরের পূর্বে সে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার কারণে আল্লাহ রাসূল বলছে, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাইলে আমার সাহাবীদের দিকে তাকাও। তাহলে আপনারা বলেন, বায়াত হইলে, আল্লাহর ওলি বন্ধুর কদমে গিয়ে তওবা করলে, ওয়াদাবদ্ধ হইলে, আত্মসমর্পণ করলে, এটা লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমরা কি লাভবান হয়েছি সবাই? আল্লাহু আকবার, আমরা লাভবান হয়েছি।